দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। পিঠে আমরা কম বেশি সকলেই খেতে খুব পছন্দ করি, তবে সেই পিঠেটা যদি এই রকম নরম তুলতুলে আর রসালো হয় তাহলে কিন্তু খাওয়াটাই জমে যায়। বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে খুব পছন্দ করবে। পিঠেগুলো কতটা রসালো আর নরম তুলতুলে হয় দেখুন। আর এই পিঠে যাকেই খাওয়াবেন প্রশংসা করতে তো বাধ্য হবে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে, এতটাই লোভনীয়, দারুণ লাগে খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি। যে কেউ খাবে এই পিঠের স্বাদ কোনোদিনও ভুলতে পারবে না, এতটাই খেতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই অনেক স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে নতুন একটা পিঠে তৈরি করে দেখাবো, আর আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠে রেসিপি। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়ে নেব। বাটিতে নেব এই ছোট বাটি মেপে হাফ বাটি টক দই, আর নেব 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দেখবেন পিঠেগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর দেব সামান্য একটু লবণ। এবার একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দইয়ের সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি সুজি, আর নিয়ে নেব যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে 1.25 বাটি জল। এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এখানে সুজিটা নেওয়ার সময় আপনারা একটা বাটি বা কাপ মেপে নেবেন, তাহলে পরবর্তী জিনিসগুলো দিতে আপনাদের অনেক সুবিধা হবে। যদি 1 বাটি সুজি নেন তাহলে কিন্তু হাফ বাটি টক দই আর 1.25 বাটি জল নিলে দেখবেন ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে রেডি হবে। আর টক দইটা আপনারা ফ্রিজ থেকে বের করে সরাসরি দেবেন না, একটু রুম টেম্পারেচার করে তারপরেই ব্যবহার করবেন। এই যে দেখুন এখানে 1 বাটি সুজির জন্য আমি 1.25 বাটি জল আর হাফ বাটি টক দই ব্যবহার করেছি। একদম ব্যাটারটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে। এবার খুব ভালো করে আমি সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার থালাতে ঢেকে 10 থেকে 12 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এখানে আমি 10 থেকে 12 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর রেস্টে রেখে দেওয়ার ফলে দেখুন কতটা সুজিটা ফুলে বেড়ে গেছে, আর আগের তুলনায় কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো। এর মধ্যে নিয়ে নেব 2 চামচ ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারবেন। আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার দেব হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের তুলনায় বেকিং সোডাটা একটু কম করে দিতে হবে, এখানে আমি একটু কম নিয়েছি। আর দেব সামান্য একটু জল, 2 চামচের মতো। এবার সব কিছু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার ব্যাটারটা দেখবেন আগের তুলনায় কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে। আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারটা কিন্তু আগের তুলনায় এখন অনেকটা সফট হয়ে গেছে। আর ঘনত্বটা দেখুন ঠিক এই মাপে রাখতে হবে, খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও না। তো পিঠে তৈরির জন্য একদম ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। পিঠে তৈরির জন্য এখানে আমি 3টে বাটি সমান মাপে নিয়েছি। তবে আমি যে এখানে 3টে বাটি সমান মাপে নিয়েছি আপনাদেরও নিতে হবে এমনটা কিন্তু না, আপনারা যে কোনো বাটি নিতে পারেন। এবার বাটির মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল। তেলটা দিয়ে খুব ভালো করে একটু চারদিকে লাগিয়ে নেব। এতে করে কি হবে, পিঠেগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে বাটি থেকে। আপনারাও অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। তিনটে বাটিতেই আমি খুব সুন্দরভাবে তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে 1 হাতা করে ব্যাটার তুলে নেব। সমান মাপে 3টে বাটিতেই ব্যাটার দিয়ে রেডি করে নেব। এই যে দেখুন এখানে সমান মাপে 3টে বাটিতে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। এবার একটা করে বাটি নামিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব। ভেতরে যদি কোনো হাওয়া বাতাস থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে, আর ব্যাটারটাও খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে।
তো এখানে 3টে বাটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলো ভাপিয়ে নেব। তার জন্য আগে থেকে উনুন জ্বেলে একটা পাত্রের মধ্যে জল কিছুটা নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগেই। তো এখানে জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই যে দেখুন জল থেকে খুব সুন্দরভাবে ভাপ উঠছে। এই সময় এখানে একটা ঝাঁঝরযুক্ত থালা নিয়েছি, থালাটা পাত্রের মুখে বসিয়ে দেব। এইভাবে তারপর এই 3টে বাটি সমানভাবে বসিয়ে দেব, সমান করে। এখানে খুব সুন্দরভাবে 3টে বাটি একসঙ্গে বসিয়ে দিয়েছি। এবার একটা থালা দিয়ে ঢেকে আমি এখানে 10 থেকে 12 মিনিটের জন্য ভাপিয়ে নেব। আর 10-12 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে পিঠেগুলো ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। এখানে পিঠেগুলো আমি 10 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকা তুলে দেখে নেব। এই পিঠেগুলো হতে কিন্তু একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তৈরি করা তো খুবই সহজ। এবার এই পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নেব, তারপরে বাটি থেকে ছাড়িয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নেব যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ওই বাটি মেপে হাফ বাটি চিনি। চিনিটা এভাবে একটু দূর থেকে ছড়িয়ে দিলাম। চিনিটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর চিনিটা কিন্তু আর নাড়াচাড়া করব না, একটু কালার হতে দেব। এই যে দেখুন চিনির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার নেড়ে চেড়ে এভাবে একটু মিশিয়ে নেব। এখানে চিনি গলে গিয়ে খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। এর থেকে কিন্তু খুব বেশি আর কালার করব না, নইলে আবার খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে নিয়ে নেব 1 গ্লাস দুধ। দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার নেড়ে চেড়ে দুধটা একটু ভালো করে জাল করে নেব, ঘন করে। এইবার এটা একটু জাল হয়ে ঘন হতে থাক, আর ওইদিকে পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার তুলে নেব একটা থালার মধ্যে। এখানে পিঠেগুলো কিন্তু আমি 4-5 মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি আর খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আর বাটি থেকে ছেড়ে নেওয়ার সময় অবশ্যই পিঠেগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে হাত দিয়ে এইভাবে একটু চারিদিকে ছাড়িয়ে নিয়েছি। এবার হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে একটু থাবা দিলেই দেখবেন খুব সহজেই পিঠেগুলো বাটি থেকে ছেড়ে আসবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, বাটিতে কিন্তু কিছু লেগে নেই। এইভাবে সব পিঠেগুলো একটা খুলে একটা থালার মধ্যে নিয়ে নেব। এই যে দেখুন এখানে বাটি থেকে খুব সুন্দরভাবে ছেড়ে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। আর এইদিকে ক্যারামেল মেশানো দুধটাও কিন্তু জাল করে খুব সুন্দরভাবে ঘন করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এই যে দেখুন এখানে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবার এখান থেকে গরম গরম ক্যারামেল মেশানো দুধ নিয়ে নেব 1 হাতা করে, সরাসরি পিঠেগুলোর উপরে এইভাবে দিয়ে দেব। দেখবেন পিঠেগুলোতে খুব সুন্দর একটা কালার আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে, একদম রসালো হবে। পিঠে আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন, তবে এইভাবে একবার পিঠে তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। দেখেই যে কারো খেতে ইচ্ছে হবে, একদম নরম তুলতুলে আর রসালো। তাহলে বন্ধুরা আজকে পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন, আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করে নেবেন। তাহলে আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।